নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা এখন যাব তারকেশ্বর, আর কিভাবে আমরা বাড়ি থেকে তারকেশ্বর পৌঁছালাম সেই পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলো ভিডিওটি দেখতে থাকো, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো এবং কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা বাড়ি থেকে রওনা হওয়ার পর চলে এসেছি আমাদের চাঁদপাড়া পেট্রোল পাম্পে। এখান থেকে গাড়িতে তেল ভরে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। তারপর প্রায় 2 ঘন্টা যাওয়ার পর আমরা এসে পৌঁছালাম বালি ব্রিজের উপর, যেটা নিবেদিতা সেতু নামেও পরিচিত। তো দেখো দূরে ওখানে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির দেখা যাচ্ছে। তো মাকে মনে মনে স্মরণ করে আমরা বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। এই যে আমরা এখন এসে পৌঁছেছি বালি ব্রিজের উপর দিয়ে। তো এই পাশ দেখো সামনে দিয়ে একটা মালগাড়ি ছুটে চলেছে। যারা দক্ষিণেশ্বর এসেছো এবং দক্ষিণেশ্বর থেকে যারা লঞ্চে করে বেলুড়ে যাও, তোমরা তখন এই ব্রিজটা অবশ্যই অনেকে সবাই দেখেছো, এবং এটা সবারই খুব পরিচিত একটা ব্রিজ। এটা পার করে আমরা এখন যাব ডানকুনির দিকে। তারপর আমরা সেখান থেকে প্রথমে আজকে পৌঁছাবো বৈদ্যবাটি। তারকেশ্বর যাওয়ার জন্য আমাদের প্রথমে আজকে পৌঁছাতে হবে বৈদ্যবাটি, যেটা নিমাই তীর্থ ঘাট নামে পরিচিত। এখনও আমাদের প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগবে আর নিমাই তীর্থ ঘাটে পৌঁছাতে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৈদ্যবাটি। এই বৈদ্যবাটি এখান থেকে আমরা এখন গাড়ি থেকে সবাই নেমে পড়েছি। এই যে দেখো আমাদের গাড়িতে এসেছি, সবাই কিছু লোক আগে চলে গিয়েছে। তো আমরা এখন সোজা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে সোজা আমরা এগিয়ে যাব নিমাই তীর্থ ঘাটে। তো যেখানে গিয়ে গঙ্গার ঘাটে আমরা যাব, গিয়ে পৌঁছাবো, এবং সেখানে গিয়ে আজকে আমরা মালসা করব। মালসা করতে হয়, রেল লাইনটা দেখছো, এর এক পাশে বৈদ্যবাটি স্টেশন এবং এক পাশে শেওড়াফুলি স্টেশন। এবং আমরা এখানে এই সোজা রাস্তাটা দিয়ে এগিয়ে যাব নিমাই তীর্থ ঘাট। তো যেখানে গিয়ে আজকে আমরা মালসায় রান্না করে খাবো। তো আমরা বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছিলাম। তোমরা যারা তারকেশ্বরে এসো তোমরা নিশ্চয় জানো, প্রথমে নিমাই তীর্থ ঘাটে আসতে হয় এবং সেখানে এসে মালসায় রান্না করে খাওয়ার পর তারপর এখান থেকে তারকেশ্বর যাত্রা শুরু করতে হয়। তো অনেকে এখান থেকে ট্রেনেও আসে এবং এখানে এসে ট্রেনে নেমে শেওড়াফুলি নেমে তো এখানে আসে এবং এখান থেকে আবার ট্রেনে করে তারকেশ্বরে পৌঁছায়। তো আমরা কখনো ট্রেনে আসিনি, তো আমরা প্রতিবারই গাড়িতে করেই আসি। তো এবারও গাড়িতে করে এসেছি এবং আমরা বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছি। দেখো এখানে চারিপাশে কত দোকান, তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো। এখানে গঙ্গা জল নেওয়ার জন্য ব্যারেল, ঘট সব কিছু এখানে আছে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, সামনে গেলেই গঙ্গা। আর দেখো সবাই অনেকে এখন গঙ্গা থেকে স্নান করে জল নিয়ে বেরিয়ে পড়ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। তো আমরা এখন জাস্ট এসে পৌঁছালাম। তো আমরা এই যে এখান দিয়ে ভিতরে যাব, প্রতি বছর আমরা আসি এবং এখানেই আমরা এসে প্রথমে ঢুকি। দেখো এই যে এখানে চারিদিকে সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে, উপরে সুন্দর করে চট দিয়ে ছাউনি করে দেওয়া আছে। এখানে দেখো সমস্ত লোকেরা রান্না বান্না করছে, যারা আগে এসে পৌঁছেছে। বিভিন্ন জায়গার লোক এখানে আছে। তো আমরা গাড়িতে করে প্রায় আমাদের পাড়া থেকে আমরা প্রায় 100 জন লোক এসেছিলাম একসাথে, এবং আরও অনেক বাইরের লোক এখানে আছে। তো সবাই এখানে রান্না করছে, এখানে রান্না করে খেয়ে তারপরে এখান থেকে স্নান করে গঙ্গা থেকে জল নিয়ে তারপরে সেই জল বাবার মাথায় ঢালবে এবং সেটা নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বে। তো আমরা এখন এখানে এসে পৌঁছেছি, এখানে একটু রেস্ট করে আমরা এখন যাব গঙ্গায় স্নান করতে। গঙ্গা থেকে স্নান করে এসে তারপরে আমরা রান্না বান্না করব। এই যে বন্ধুরা, এই হাঁড়িতে আমাদের এই যে আজকে খাবার রান্না হচ্ছে এখানে। তো এখানে এসে এরকম মাটির হাঁড়িতে বা মালসায় করে রান্না করে খেতে হয়। তো আমরা এখানে আমাদের খাবার দাবার রান্না করতে শুরু করে দিয়েছি। তো দেখো এই যে আমি এখন চলে এসেছি, আমরা বাড়ি থেকে বাঘ আনিনি, তো এখান থেকে একটা বাঘ কিনে নিয়েছিলাম এবং বাঘটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমরা 4 জন ছিলাম, আমাদের 4 জনের জন্য 4টে ঘট নিয়ে নিয়েছিলাম। ঘটগুলো বাঘে সেট করে নিয়ে গঙ্গায় ডুব দিয়ে ঘটগুলোতে জল ভরে নিতে হবে। তো আমার এখন ঘটগুলোতে জল ভরা কমপ্লিট। তো বন্ধুরা, নিমাই তীর্থ ঘাট থেকে আমি বাঁকে ঘটগুলো বেঁধে নিয়ে ঘটে জল ভরে নিলাম। এবার এই জল নিয়ে
এবার এই বাঘ কাঁধে নিয়ে হেঁটে যাব তারকেশ্বর। তো এখান থেকে সবাই গাড়িতে যাই, কিন্তু আমরা কখনো গাড়িতে যাই না। এখান থেকে তারকেশ্বর 35 কিলোমিটার রাস্তা। এই পুরো 35 কিলোমিটার রাস্তা আমরা কিন্তু পায়ে হেঁটে যাব। পায়ে হেঁটে যাওয়ার একটা আনন্দ, সব থেকে মজা হচ্ছে কিন্তু খালি পায়ে এই পুরো রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। তো ভগবানের আশীর্বাদ যদি থাকে তো অবশ্যই এই রাস্তা আমরা সহজেই হেঁটে পৌঁছাতে পারবো তারকেশ্বর। 35 কিলোমিটার পথ আমরা পায়ে হেঁটে যাব খালি পায়ে। বিকাল 4টের সময় এখন বেরিয়েছি আমরা। মারোয়া চটিতে পৌঁছাবো, রাত প্রায় 10টার মধ্যে পৌঁছাবো। তার আগে আসছে আমাদের স্টপেজ ডাকাত কালীবাড়ি। তোমাদেরকে আমাদের সাথে নিয়ে যাবো এবং দেখাবো কীভাবে আমরা নিমাইতীর্থ ঘাটের থেকে হাঁটতে হাঁটতে পৌঁছাই ডাকাত কালীবাড়ি। তো সেখানে কিছু সময় রেস্ট করার পরে সেখান থেকে আমরা যাব মারোয়া চটি এবং সেখানে আজ রাত্রে বিশ্রাম করে ভোরবেলা বেরিয়ে পড়বো তারকেশ্বরের উদ্দেশ্যে। দীর্ঘ 35 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাব এই দীর্ঘ পথ। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো এই তারকেশ্বরে পায়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা। বুম বুম, চলো দেখা হচ্ছে রাস্তায় পরবর্তীতে গিয়ে। দেখুন প্রায় বাজে 5টা। দেখুন পিছনে অনেক লোকজন আছে, সামনে দাদা আছে, দাদার বাড়ি হাবড়ায়। রাস্তায় যেতে পরিচয় হলো আমাদের এবং রাস্তায় আরও অনেকে সব অনেক আগেই বেরিয়ে গেছে। আমরা এখন অনেক পিছনে পড়ে গেছি। আস্তে আস্তে টুকটুক করতে করতে পৌঁছে যাওয়ার অবস্থানে। আপনারা ভিডিওটি পড়তে দেখতে থাকুন। পুরো বৈদ্যবাটি থেকে তারকেশ্বর যাওয়ার যে রাস্তার অভিজ্ঞতা পুরোটাই শেয়ার করবো। দেখাবো তোমাদের কীভাবে হেঁটে হেঁটে পায়ে হেঁটে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পৌঁছাতে হয়। নিমাইতীর্থ ঘাট থেকে বেরিয়ে আসার পর প্রায় 1 ঘন্টা মতো হাঁটা হয়ে গেছে আমাদের। তো সামনে আমাদের অনেক লোকজন আছে এবং পিছনে অনেক লোকজন আছে। তো দেখো এই যে এরা বাঘটাকে কত সুন্দর করে সাজিয়েছে। তো রাস্তা কিন্তু প্রচণ্ড গরম, তবু এই গরম রাস্তার উপরে খালি পায়ে বাবার ভক্ত সবাই হেঁটে চলেছে। কেউ দৌড়াচ্ছে, কেউ হেঁটে, কেউ দৌড়ে পৌঁছানোর চেষ্টা করছে। তো আমরা আস্তে আস্তে হাঁটছি এবং ভগবানের আশীর্বাদ এবং মহাদেবের কৃপা যদি থাকে তাহলে অবশ্যই আমরা সুস্থভাবে এই পুরো রাস্তাটাই হেঁটে তারকেশ্বর পৌঁছাতে পারবো। তো মনে জোর নিয়ে হাঁটা শুরু করে দিয়েছি, প্রতিবারই হেঁটে পৌঁছাই। তো এবারও আশা করছি এবারও হেঁটে পৌঁছাতে পারবো। এত সময় বাঘ আমার কাছে ছিল, তো এবার আমাদের রাহুল চলে এসছে। ওই যে রাহুল সামনে যাচ্ছে গ্রিন কালারের গেঞ্জি পরে। এবার বাঘ রাহুল নিয়ে যাচ্ছে, আবার কিছু সময় পরে আমি এক্সচেঞ্জ করে নেব। চলো দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি ডাকাত কালীবাড়ি, ঠিক আছে? এই হচ্ছে ডাকাত কালীবাড়ি। যে বন্ধুরা এসেছি ডাকাত কালীবাড়ি মায়ের মন্দিরে। তো আমরা এখানে এখন কিছু সময় বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে তারপরে আবার যাব আজকের আমাদের রাত্রের গন্তব্য। বন্ধুরা এটা হচ্ছে ডাকাত কালীবাড়ি মায়ের মন্দির। তো তোমরা সবাই মাকে দর্শন করে নাও। এখানে ডাকাতরা মাকে বন্দি করে রেখেছিল এবং তারা ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের পুজো করে তারপরে, তো এখানে আগে কিন্তু জঙ্গল ছিল, এখন এখানে অনেক বড় মন্দির হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে আমরা ছোলা মাখা খেলাম, কারণ এনার্জি দরকার, আমাদের এনার্জি লস হয়ে গিয়েছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়লাম। মারোয়া চটি এর মধ্যে প্রথম স্টপেজ ছিল ডাকাতি কালীবাড়ি। সেখান থেকে আমরা এবার যাবো এখন মারোয়া চটি। এবার 15 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। প্রথমে 10 কিলোমিটার হেঁটেছি, এবার 15 কিলোমিটার হাঁটবো। হেঁটে চলো দেখা হচ্ছে মাঝে মাঝে তোমাদের সাথে রাস্তার আপডেট। আমরা এই যে এখান দিয়ে এলাম, এই যে এই রাস্তা দিয়ে এসেছি আমরা সিঙ্গুর বাজার হয়ে। আর এটা হচ্ছে সিঙ্গুর মেন রোড, ঠিক আছে? আর এখানেই শ্রী শ্যাম সেবা সংঘ। এখান থেকে প্রতি বছর আমাদের এখান থেকে যারা সব আসে ছোলা, কাঁচা ছোলা, বাতাসা, জল এসব খেতে দেওয়া হয় সবাইকে। ডাকাত কালীবাড়ি মায়ের মন্দির থেকে হেঁটে আসার 3 কিলোমিটার পরে সিঙ্গুর বাজার পার করে এই যে একটা জায়গা, এখানে কোনো একটা ট্রাস্টের থেকে প্রতি বছর ছোলা, বাতাসা এবং জল দান করা হয় পুণ্যার্থীদের। তো আমরাও এবছর সেখান থেকে ছোলা, বাতাসা, জল গ্রহণ করে একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়লাম। তারপরে বন্ধুরা আমরা
এখন এসে পৌঁছেছি মারোয়ার চটি বলে একটা জায়গা, তো যেখানে সবাই এসে রাত্রে বিশ্রাম করে। তো আমাদের এখানে এসে পৌঁছতে রাত 10টা বেজে গিয়েছিল। তো আমরা বিকাল 4টের সময় নিমাইতীর্থ ঘাট থেকে হাঁটতে শুরু করেছিলাম এবং রাত 10টার সময় প্রায় 2 ভাগ রাস্তা কমপ্লিট করে ফেলেছি। তো আর 1 ভাগ রাস্তা বাকি। তো এখান থেকে আমরা এখানে এখন দেখো চারিদিকে সবাই রেস্ট করছি, চারিদিকে প্রচুর মানুষ। তো তারপর এখানে একটুখানি রেস্ট করার পর আমরা একটু রাত্রে খাওয়া দাওয়ার জন্য চলে এলাম। তো এখান থেকে আমরা এখন খাওয়া দাওয়ার জন্য ছেঁড়া পরোটা নিলাম। 100 গ্রামের দাম 20 টাকা। তো পরোটার টেস্ট মোটামুটি, প্রচণ্ড খিদে পেয়েছিল, তো কোনো রকম আমরা একটু খেয়ে নিলাম। তো রাত্রে যেহেতু আর ভাত খাওয়া যাবে না, আর আগামীকাল বাবার মাথায় জল দেওয়ার পর তারপরে আমরা আবার খেতে পারবো। তো তার আগে ভাত খাওয়া যাবে না, তাই আমরা এখান থেকে পরোটা খেয়ে নিচ্ছিলাম। যেহেতু সকালবেলা এখনও 15 কিলোমিটার রাস্তা বাকি, এখনও 15 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। তো তারপর আমরা পরোটা খাওয়ার পরে পরোটার টেস্টটা এতটাই ভালো ছিল, সেটা মুখে লেগেছিল, সেটা পাল্টানোর জন্য আমরা আবার চলে এলাম পাউরুটি আর ঘুগনি খেতে। তো পাউরুটি ঘুগনির টেস্টটা কিন্তু খুবই সুন্দর ছিল, যেটাকে খাওয়ার যে দুঃখটা সেটা ভুলে গিয়েছিলাম। বন্ধুরা এখন বাজে রাত 3টে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে। এই যে আমাদের বাঘ আগে নিয়ে চলে গেছে, 3টে বাজে। তাই সকাল 7টার দিকে আমরা গিয়ে পৌঁছাবো তারকেশ্বর। রাস্তা পুরো অন্ধকার, চলো দিনের আলো ফুটলে তারপরে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই। হাঁটতে হাঁটতে এসে এখন বসে আছি এই যে ছোট মারোয়ার চটি। তো এখান থেকে এখন আমরা ভোর 3টেয় বেরিয়েছিলাম। তো 3টের সময় বেরিয়ে আমরা 1.5 ঘন্টা হেঁটেছি, হেঁটে 5 কিলোমিটার এসেছি। এখনও 9 কিলোমিটার হাঁটা বাকি আমাদের। তো এখন 9 কিলোমিটার হাঁটবো, হেঁটে তারপরে পৌঁছাবো তারকেশ্বর। আমার তারপরে যাবো তারকেশ্বর। পিছনে দেখো সব বড় বড় গাড়ি যাচ্ছে, আমরা রাস্তার উপরে বসে আছি। এখন একটু চা জল খাবো, চা জল খেয়ে আবার আমরা বোম বোম বলতে বলতে আবার বেরিয়ে পড়ব। সকাল 5:30। তো আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি লোকনাথ ধামে। তো এই লোকনাথ ধাম থেকে আর তারকেশ্বর মন্দির মাত্র 2 কিলোমিটার। আর 2 কিলোমিটার রাস্তা হাঁটলে আমরা পৌঁছে যাব তারকেশ্বর বাবার ধামে। তো এখন সেই ভোর রাত 3টের সময় বেরিয়েছি, আর এখন হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম লোকনাথ ধামে। এই যে দেখো, এটা হচ্ছে লোকনাথ ধাম। লোকনাথ ধাম এটা অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী মন্দির। এটা হচ্ছে লোকনাথ মন্দির। এই যে মন্দিরের গর্ভগৃহ এখানে। তোমরা আসলে অবশ্যই লোকনাথ মন্দিরে আসবে। তো প্রচুর কষ্ট হচ্ছে, এখনো 2 কিলোমিটার আমাদের হাঁটতে। তো এখানে তোমরা পুজোর সামগ্রী সব পেয়ে যাবে। আছে হনুমানজি, দেখো এখানে হনুমানজি আছে। মন্দিরের থেকে রেস্ট করে এবার বেরিয়ে পড়লাম। এবার একদম ফাইনালি গিয়ে তারকেশ্বর মহাধামে গিয়ে পৌঁছাবো। তো প্রচুর ক্লান্ত, টোটাল 35 কিলোমিটার রাস্তা এই পায়ে হেঁটে আমরা আসলাম বৈদ্যবাটির থেকে। সেই ভোর রাত 3টের সময় বেরিয়েছিলাম, আর পৌঁছাতে 7টা বাজবে। তো পুরো রাস্তার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা যারা আসছো বাবার ধামে, তোমরা যারা হেঁটে এভাবে যেতে পৌঁছাতে চাও তারকেশ্বর, তো অবশ্যই তোমরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং কমেন্টে জানিও। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই একবার হর হর মহাদেব লিখবে। আর ভিডিওটি কেমন লাগলো তোমাদের আমরা আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব তারকেশ্বর। চলো আবার দেখা হচ্ছে তারকেশ্বর গিয়ে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি তারকেশ্বর, একদম এই যে মেন গেট। এই মেন গেট দিয়ে প্রবেশ করব আমরা তারকেশ্বর ধামে। তো দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাব তারকেশ্বর। তারকেশ্বর মেন রোড পার করে ঢুকে গেলাম তারকেশ্বর মন্দিরের রাস্তায়। তো এই যে আমাদের গন্তব্য এবার শেষ। এখন চলে এসেছি ভগীরথ পান্ডার বাড়ি। এখানে আমরা প্রত্যেক বছর আসি এবং আমাদের দাদুদের আমল থেকে এখানে আসা হয়। তো আমরা এখনও আসছি এখানে। তো চলে এসেছি ভগীরথ পান্ডার বাড়ি। আমাদের যাত্রা এখানে শেষ। এবার
বাকেট থেকে জল খুলে নিয়ে যাব জল ঢালতে। এই সবাই দাঁড়িয়ে আছে এখানে, সবাই দাঁড়িয়েছে। যে ডেস্টিনেশন শেষ হয়ে গেল। এই যে আমাদের সব বাঘ রেখে দিয়েছি। রাহুল তো একদম পুরো ক্লান্ত, রাহুলের আর দেখার হাল নেই। তো আমরা এই 35 কিলোমিটার রাস্তা হেঁটে এই চলে আসলাম, সব বাঘ সাজিয়ে রেখেছি। এবার একটুখানি পরে সব জল ঢালতে যাব বাবার মতো। আমাদের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।